রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা হলো ফরজ আইন। যে ইবাদতটা কি? ফরজ আইন, বাধ্যতামূলক ফরজ। গত জুমায় বলা হয়েছিল, যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি আকেল, জ্ঞান সম্পন্ন, পাগল নয়, যে ব্যক্তি সুস্থ অসুস্থ নয়, যে ব্যক্তি বালেক নাবালেক নয়, এই সমস্ত ব্যক্তির উপর রমাদানের রোজা ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক। মানুষ ভেদে রমাদানের রোজা কিছু ছাড় আছে, যেমন অসুস্থ মানুষের জন্য ছাড় আছে। সে যদি রোজা করতে না পারে তাহলে পরবর্তী সময় সুস্থ হলে সে আদায় করবে। আর যদি এমন অসুস্থ হয় আর সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা এমন বৃদ্ধ হয় যে রোজা রাখতে সক্ষম নয়, তাহলে সেই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একটা রোজার সমপরিমাণ একটা সাদকাতুল ফিতর। গরিব অসহায় যারা, যে সমস্ত মুসলমানেরা গরিব অসহায়, সেই সমস্ত মুসলমানদেরকে দান করবে একটা গরিবত্ব একটা ফিতরা, তাহলেই তার রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এবার আসি তারাবি সংক্রান্ত বিধান। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই তারাবির সালাত দিয়েছেন, 20 রাকাত তারাবির সালাত, এই 20 রাকাত সুন্নাত। কেমন সুন্নাত? সুন্নাতটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটি ওয়াজিবের কাছাকাছি। যেটি কি? ওয়াজিবের কাছাকাছি। তাহলে আমরা তারাবির সম্পর্কে আজকে একটু আলোচনা করি। তারাবির সালাত হলো কত রাকাত? কত রাকাত? 20 রাকাত। সবাই বলে না। তারাবির সালাত হলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। 8 রাকাত নামে তারাবির কোনো সালাত নাই। কি? 8 রাকাত নামে তারাবির কোনো সালাত নাই। সুতরাং যদি কোনো ব্যক্তি 8 রাকাত তারাবি পড়ে চলে যায় তাহলে তার তারাবি হবে না। কি? যদি কোনো ব্যক্তি 8 রাকাত তারাবির সালাত আদায় করে চলে যায় তাহলে তার তারাবি হবে না। এটা নতুন মাসালা নয়, এটা পুরান মাসালা। এটা কি? পুরাতন মাসালা। এটা পুরাতন ফতোয়া, এটা নতুন ফতোয়া নয়। সে 8 রাকাতের নফলের সওয়াব পাবে, তারাবির সওয়াব তার আমলনামায় লেখা হবে না। এই জন্য যারা 8 রাকাতের পরে বুরবুর করে বের হয়ে যায় তাদের আমলনামায় কোনো তারাবির সালাত থাকবে না। 8 রাকাতে পড়ছে এটা নফলের সওয়াব থাকবে তার আমলনামায়। কি? 8 রাকাতে পড়ছে এটা কিসের সওয়াব থাকবে? নফলের সওয়াব। নফল না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু সুন্নতে মুআক্কাদা না পড়লে কি আছে? গুনাহ আছে। এই জন্য 8 রাকাত তারাবির সালাত নেই। তারাবির সালাত হলো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, যদি কোনো ব্যক্তি কি হয়? অসুস্থ, এমন অসুস্থ 20 রাকাত তারাবি পড়া তার জন্য সম্ভব নয়। অথবা কোনো ব্যক্তি যদি রোজা রাখার কারণে দুর্বল হয়ে যায়, 20 রাকাত তারাবি তার পক্ষে পড়া সম্ভব নয়। সে যত রাকাত আদায় করবে, সে যত রাকাত আদায় করতে পারবে, তারপরে সে চলে যাবে, তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কারণ ইচ্ছা আছে, শক্তি নাই। কি আছে? ইচ্ছা আছে, শক্তি নাই। সে যত রাকাতই পড়ুক না কেন, যদি 4 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়লেও তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হবে। যদি সে 8 রাকাত পড়ে চলে যায় তারপরেও তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হবে। যদি 10 রাকাত পড়ে চলে যায় তারপরেও তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হবে। যদি 16 রাকাত পড়ে চলে যায় তারপরেও তার তারাবির পূর্ণ সওয়াব লেখা থাকবে আমল নামায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের কারণে। কিসের কারণে? শক্তি নাই, দুর্বল, বৃদ্ধ, কিন্তু ইচ্ছা আছে তারাবি সালাত আদায় করা, পারছে না। সে যত রাকাতই আদায় করতে পারুক না কেন, 20 রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কিন্তু 8 রাকাত তারাবির সালাত আদায় করে 1 রাকাতও তারাবির সওয়াব পাবে না, নফলের সওয়াব পাবে। কিসের সওয়াব পাবে? নফলের সওয়াব পাবে। বলে কারণ কি? হুজুর কারণ কি? কারণ হলো সেই ব্যক্তি 20 রাকাত মনে করে
তারাবির সালাত 8 রাকাত পড়ে না। 8 রাকাত মনে করেই সে তারাবির সালাত কি করে? 8 রাকাত পড়ে। এটাই হলো কারণ। এটাই হলো কি কারণ? 20 রাকাত তারাবির সালাত আদায় করে মনে করে সে 8 রাকাত পড়ে না, 8 রাকাত মনে করেই সে 8 রাকাত পড়ে। এই জন্য এখন তাহলে বোঝা গেল বৃদ্ধদের জন্য তার তারাবির সালাত কি আছে? সুযোগ আছে। কি আছে? শুধু তারাবি না, রোজাও সুযোগ আছে। যদি অতি বৃদ্ধ হয়, রোজা রাখতে পারছে না, তাহলে সেই ব্যক্তির জন্য রোজা ছাড়াও কি আছে? জায়েজ। এই জন্য বন্ধুগণ মাসালা বুঝতে হবে, খেয়াল করতে হবে। বলছি রোজা ফরজ আইন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, বৃদ্ধ হয়, তাহলে তার জন্য রোজাও কি আছে? ছাড় আছে। তারাবিও ছাড় আছে। কিন্তু যে ব্যক্তি সুস্থ, সে রোজা রাখতে পারবে, তার জন্য রোজা বাধ্যতামূলক ফরজ। যেই ব্যক্তি সুস্থ 20 রাকাত সালাত আদায় করতে পারবে, তার জন্য 20 রাকাতই বাধ্যতামূলক। 20 রাকাত সে আদায় করবে। 20 রাকাত আদায় না করলে তার আমলনামায় গুনাহ লেখা হবে। আরেকটি কথা হলো, রমাদানে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, তো এই নফল ইবাদতের কারণে তার আমলনামায় ফরজের সওয়াব লেখা হবে। বলে সুবহানাল্লাহ। এই একটি ফরজের সওয়াব লেখা হবে। মূলত এই সওয়াবগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্যই এক শ্রেণীর মানুষ আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে যে তারাবির সালাত 20 রাকাত নয় 8 রাকাত। কি কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। 20 রাকাত তারাবি পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু। 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন তাবিঈন। 20 রাকাত সালাত আদায় করেছেন তাবিঈন। 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন আইম্মায়ে মুজতাহিদিন। 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। এই 5টা যুগের কথা বলা হবে। কয়টা যুগ? 5টা যুগ। রাসূলের যুগ, সাহাবার যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, আইম্মায়ে মুজতাহিদিনের যুগ। এই 5টা যুগের কথা বলা হলো। তারা সবাই কত রাকাত করছেন? 20 রাকাত। এখন আসেন ইমামদের যুগ, আইম্মাদের যুগ। আইম্মাদের মধ্যে সবচেয়ে বড় ইমামকে ধরা হয় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি পড়েছেন 20 রাকাত তারাবির সালাত। ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পড়েছেন 20 রাকাত তারাবির সালাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি পড়েছেন 20 রাকাত তারাবির সালাত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি পড়েছেন 20 রাকাত তারাবির সালাত। এরপরে যুগশ্রেষ্ঠ একজন ইমাম, যার কিতাবকে আমরা কুরআনুল কারীমের দ্বিতীয় স্থানে, কুরআনুল কারীমের পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছেন, অর্থাৎ হাদিসের প্রথম স্থান অধিকার করেছেন, ইমামে বুখারী ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফের যিনি ইমাম, যিনি লেখক, নাম হলো ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। উনিও 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। এই যে যতগুলি যুগের কথা বললাম, যতগুলি আলেমের কথা বললাম, তারা ছোট আলেম না বড় আলেম? এক একজনের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। 1 লক্ষ 2 লক্ষ নয়, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তারা কেউ 20 রাকাতের হাদিসকে জাল জয়ীফ বলতে পারে নাই। কি? তারা কেউই 20 রাকাতের হাদিসকে জাল জয়ীফ বলতে পারে নাই। সকলেই 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন এবং 20 রাকাতের ব্যাপারে সবাই ফতোয়া দিয়েছেন। এখন হঠাৎ করে নতুন ফতোয়া চালু হলো, 20 রাকাতের হাদিস জাল। কি 20 রাকাতের হাদিস জাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো জাল হাদিস বর্ণনা করেছেন? কোনো জয়ীফ হাদিস বর্ণনা করেছেন? রাসূলের মুখ থেকে যে বাণীটা বের হয়েছে সেটা সবটাই সত্য। সেটাই কি? সবটাই সত্য। কোনো কারণবশত হাদিসের মান নির্ণয় করতে গিয়ে কোনটা জয়ীফ হয়েছে, কোনটা জাল হয়েছে। কিন্তু 20 রাকাত তারাবির হাদিস যারা জাল বলে, লক্ষ লক্ষ
হাদিসের হাফেজ যারা ছিলেন তারা 20 রাকাতের এই হাদিসকে জাল বলতে পারে নাই, পারবেও না। কি জাল বলতে পারে নাই? কিন্তু যাদের ভিতরে 100 হাদিসও মুখস্থ নাই এমন মূর্খ আলেমরা 20 রাকাতের সহি হাদিসকে জাল বলে ফতোয়া দিয়েছে। এখন আপনি কোন আলেমের কথা শুনবেন? যারা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তাদের কথা শুনবেন, তাদের ফতোয়া শুনবেন, নাকি 100-200 হাদিসের হাফেজ তাদের কথা শুনবেন, তাদের ফতোয়া শুনবেন? কি কথাগুলো বুঝে আসছে? আমার কথাগুলো বুঝে আসছে? খেয়াল করেন, কোন সাহাবী, কোন তাবেঈ, কোন ইমাম 20 রাকাতের সহিহ হাদিসকে জাল বলতে পারেন নাই। কিন্তু হঠাৎ করে 1284 হিজরিতে সর্বপ্রথম তারাবির 8 রাকাত নামাজ বলে ফতোয়া দেওয়া হয়। কোথায়? ভারতে। 1283 হিজরি পর্যন্ত, রসুলের যুগ থেকে 1283 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে রমজানে 20 রাকাত তারাবি চলে। কত বছর? 1283 বছর পর্যন্ত। 1283 বছর পর্যন্ত পৃথিবীর সমস্ত মসজিদে তারাবির সালাত কত রাকাত চলে? 20 রাকাত। হঠাৎ করে 1284 হিজরিতে ভারত থেকে একজন ফতোয়া দিল যে তারাবির সালাত 20 রাকাত নয়, 8 রাকাত। জি, আজ থেকে 162 বছর আগে। কি আজ থেকে 162 বছর আগে এই ফতোয়া দেওয়া হয় যে তারাবির সালাত 20 রাকাত নয়, 8 রাকাত। এরপরে এই ফতোয়ার জন্য সমস্ত ওলামায়ে কেরাম, ভারতের সমস্ত ওলামায়ে কেরাম তাকে ধরেছেন এবং তার বিপক্ষে 20 রাকাতের পক্ষে তারা দলিল প্রমাণ দিয়ে ফতোয়া দিয়ে তাকে মুখ বন্ধ করে দিয়েছেন। এরপরে 1377 হিজরিতে আরো কয়েক সাফাবাজ সৌদি আরব গিয়ে এই ফতোয়া শুরু করলো যে তারাবির সালাত 20 রাকাত নয়, 8 রাকাত। তখন সৌদি আরবের যত আলেম ছিলেন সবাই তার বিপক্ষে ফতোয়া দিলেন এবং কলম ধরলেন। হাজারো হাজার কিতাব লিখেছেন 20 রাকাতের তারাবির পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? একটা দুইটা না, হাজারো হাজার। যেখানে সমস্ত ইমাম একমত, অন্য কোনো মাসালায় দ্বিমত আছে, কিন্তু এই তারাবির ব্যাপারে সমস্ত ইমাম একমত। কারো একটা মুখে টু শব্দ বলার অধিকার কোনো ইমামের নাই। বলবেন কেন? সাহাবায়ে কেরাম হলো ইমানদারদের মধ্যে, সাহাবায়ে কেরাম হলো সারা পৃথিবীর আনেওয়ালা উম্মতের হলো সাহাবায়ে কেরাম, তারা হলো মাপকাঠি। তারা কি? মাপকাঠি। কারণ তারা শিখেছেন কার থেকে? আলেম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য সাহাবায়ে কেরামের কোনো একটা ব্যাপারে যদি ঐক্যমত হয়, ইজমা হয়, আর কোনো আলেমের ক্ষমতা নাই যে সেখানে কথা বলতে পারে। কি সাহাবায়ে কেরামের যেখানে ইজমা হয়েছে কোনো আমলের ব্যাপারে, ঐক্যমত যারা পোষণ করেছেন সাহাবায়ে কেরাম যে আমলের ব্যাপারে, সেখানে যত বড় সে আলেম হোক, যত কোটি কোটি হাদিস তার মুখস্থ থাকুক, একটা টু শব্দ করার অধিকার তার নাই। কারণ ইজমা কার? সাহাবায়ে কেরামের। ইজমা কার? সাহাবায়ে কেরামের। এই জন্য পৃথিবীর সমস্ত আলেম 20 রাকাত তারাবির পক্ষে সবাই ফতোয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামের এই আমলকে কেউ জাল, কেউ জয়ীফ, কেউ বেদাত বলার কোনো দুঃসাহস দেখাতে পারে নাই। কারণ এই অধিকার তাদের নাই। কি এই অধিকার তাদের নাই? এই জন্য বন্ধুগণ, 20 রাকাত তারাবি এটাই হলো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। এখন 20 রাকাতের পরিবর্তে 8 রাকাতের ফতোয়া যারা দেয়, বাংলাদেশ সহ যে সমস্ত দেশে এই সমস্ত ফতোয়াগুলি দেয়, সুতরাং বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতো, বা ওই সমস্ত দেশে যে সমস্ত দেশে 8 রাকাতের পক্ষে ফতোয়া দেয়, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতো, তাহলে ওই মূর্খ আলেমদের পিঠের চামড়া থাকতো না। কারণ কি? কারণ হলো তারা যে দলিল দেয় সেই দলিলটা তারাবির হাদিসের দলিল নয়, সেটা হলো তাহাজ্জুদের হাদিসের দলিল।
তাহাজ্জুদের হাদিসের দলিল দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে 8 রাকাতের ফতোয়া দিয়ে মানুষকে 20 থেকে 8-এ নামাই দিতে থাকে। এই জন্য বন্ধুগণ, আমাদেরকে খেয়াল করতে হবে সাহাবায়ে কেরাম যেই দিকে আমাদের আমল থাকবে সেই দিকে, সাহাবায়ে কেরাম যেটার উপর ঐক্যমত আমাদেরও সেটার উপর ঐক্যমত থাকতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন এই সমস্ত যুগ অতিক্রম হয়ে গেছে, এই সমস্ত যুগের উলামায়ে কেরামদের ফতোয়া আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া অন্য কোনো ফতোয়া যদি আপনি আমি গ্রহণ করি তাহলে আপনি আমি ধ্বংসের দিকে চলে যাব। বলতেছিলাম তারাবির সালাত সুন্নতে মুআক্কাদা হলো কত রাকাত? 20 রাকাত। যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে রোজা থেকে কাইল হয়ে গেছে, এই কারণে যদি তারাবির 20 রাকাত পড়তে না পারে, সে যতটুকু পড়তে পারবে তার শক্তি অনুযায়ী তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হবে। আর যদি কোনো ব্যক্তি 8 রাকাত মনে করে তারাবির সালাত 8 রাকাত আদায় করে, তার আমল নামায় তারাবির সওয়াব লেখা হবে না, বরং 8 রাকাত নফলের সওয়াব লেখা হবে কি, এবং তার গুনাহ হবে এই 8 রাকাত তারাবির সালাত আদায় করার কারণে। কিন্তু অসুস্থ অথবা কাইল হওয়ার কারণে তার ইচ্ছা স্বাধীনভাবে পড়লে তার কোনো গুনাহ হবে না, বরং পূর্ণ সওয়াব পাবে। কথাটা বুঝে আসছে? এই জন্য বন্ধুগণ, আমাদের জামাত ইসলামের অনেক ভাইদেরকে দেখা যায় ওরাও 8 রাকাত করে চলে যায়। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি এই ব্যাপারে কথা বলেছেন, তার ভিডিওটা শুনবেন যে দেলোয়ার হোসেন সাইদির 20 রাকাত তারাবির ব্যাপারে কি ফতোয়া, মোবাইলে সার্চ করলে পেয়ে যাবেন। তিনিও বলেছেন 20 রাকাত তারাবি পড়বেন, 8 রাকাতের খপ করে পড়বেন না। বন্ধুগণ, সমস্ত উলামায়ে কেরাম 20 রাকাত তারাবির পক্ষে, কিন্তু অল্প ইলমওয়ালা, অল্প জান্নেওয়ালা কিছু সংখ্যক আলেম যারা হাদিসের সনদ বোঝে না, যারা হাদিসের মতন বোঝে না, যারা হাদিসের দলিল বোঝে না, এই সমস্ত ব্যক্তিরা না বুঝে তাহাজ্জুদের সালাতকে তারাবির সাথে ফিট করে দিয়ে সারা পৃথিবীতে 8 রাকাতের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। এই জন্য এটা নতুন কোনো মাসালা নয়। গতবার অনেক মানুষ এই কথাটা নিয়ে আবার সমালোচনা করেছেন, হুজুর বলেছে নতুন একটা বড় ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? কয় 8 রাকাত সালাত তারাবি আদায় করলে তার তারাবি হবে না। হ্যাঁ, এটা নতুন ফতোয়া নয়, এটা পূর্বের ফতোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, হয়তো আপনারা নতুন শুনেছেন। এই জন্য বন্ধুগণ, 20 রাকাত তারাবির সালাত আদায় করব। যদি আমরা কুলাইতে না পারি, যতটুকু পারেন ততটুকু পড়েন, সমস্যা নেই। এরপরে আরেকটি কথা, বদলি রোজা। আমরা বলে থাকি হুজুর বদলি রোজা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, যদি কোনো ব্যক্তির রোজার শক্তি তার নাই, এমন বৃদ্ধ হয়ে গেছে আর সুস্থ হওয়ার, রোজা রাখার মতো তার ক্ষমতা নাই, তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তির জন্য ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানে সাদকাতুল ফিতর, একটা রোজার পরিবর্তে একটা ফিতরা।